হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি লোকনাথ মন্দিরের সামনে। আর এই লোকনাথ মন্দিরে জন্মাষ্টমীর সময় বর্ণাঢ্য অনুষ্ঠানের সাথে চলবে পূজা পাঠ। জন্মাষ্টমীর আগের দিন বাবার মাথায় জল ঢালাকে উদ্দেশ্য করে যা হবে চাকদা নদীতে, আর চাকদা নদী থেকে জল ভরে বাবার মাথায় ঢালা হবে। তো তোমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই যোগদান করতে পারো। আর চাকদাতে যাওয়ার জন্য কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি বাসের ব্যবস্থা থাকবে। ভক্ত সাধারণ যারা আসবে প্রত্যেকেই জন্যই কিন্তু বাস অ্যাভেলেবেল থাকবে, তোমাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। চলো তাহলে আগে মন্দিরটা দর্শন করে আসি। আমরা পৌঁছে গেছি বারোরপল্লী লোকনাথ মন্দিরে। আর এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে প্রথমে বনগা স্টেশন নামতে হবে এবং স্টেশন থেকে টোটো নিতে হবে। টোটোকে বলতে হবে লোকনাথ মন্দির যাব অথবা বারোরপল্লী লোকনাথ মন্দির যাব, বললেই তোমাদেরকে পৌঁছে দেবে। মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগবে এখানে আসতে। তোমরা চাইলে স্টেশন থেকে হেঁটেও চলে আসতে পারো, বেশি টাইম লাগবে না, একটুখানি রাস্তা। মন্দিরে সকাল সকাল চলে আসতে হবে, কারণ কি মন্দির সকাল 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যদি মনে করো মন্দিরের ভোগ প্রসাদ নেবে তাহলে নিতে পারবে, কারণ কি এখানে সকাল 11টার মধ্যে চলে আসলে তারাই কিন্তু ভোগ প্রসাদ পাবে। ভোগের কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ সংগ্রহ করতে হবে। এবার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সামনে আসছে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীতে এই মন্দিরে লোকনাথ মন্দিরের মধ্যে কিন্তু অনেক বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। তোমরা যারা আসতে চাও তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। চলবে 4 থেকে 5 দিনের অনুষ্ঠান। যেদিন জন্মাষ্টমী তার আগের দিন সবাই মিলে যাবে বাসে করে চাকদা যে গঙ্গা নদী আছে সেখান থেকে জল ভরে চলে আসবে। আবার এই মন্দিরে এসে লোকনাথ মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ আছে, সেই বাবা ভোলানাথের মাথায় সবাই মিলে জল ঢালবে। তারপর থেকে 4 দিন চলবে অনুষ্ঠান। বিভিন্ন জায়গার শিল্পীরা আসবেন, এসে অনুষ্ঠান করবেন। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই পেছনের মন্দির, এটাই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরে বাবা লোকনাথ বিরাজমান এবং স্বয়ং ভগবান মহাদেব বিরাজমান। আমি এসেছিলাম দুপুরে, তাই আমি ভেতরে ঢুকতে পারিনি, কারণ এখন মন্দিরটি বন্ধ আছে। তোমরা যারা আসবে সকাল সকাল আসলে কিন্তু এই মন্দিরে অবশ্যই ঢুকতে পারবে এবং মন্দির দর্শন করতে পারবে। এমনকি পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে পুজোও দিতে পারো। এভাবেই আজকের ভিডিওটা সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চেপে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।